ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন, চাই ধনী হও গরীব হও, শিক্ষিত মূর্খ, আলেম আওয়াম, নারী আর পুরুষ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং যাহা বলবে সত্য সঠিক শালীন ভাষায় বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের আমলকে ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের কৃত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, যাহারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অতঃপর তারা বিজয়ী হলো, চূড়ান্ত বিজয়ী। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। অন্যত্র আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু অনুবাদ। আল্লাহ তাআলা দুটো আদেশ দিয়েছেন, মানলে নগদ দুটো পুরস্কার। এক নাম্বার আদেশ, তাকওয়া অর্জন করো। দুই নাম্বার আদেশ, জবানের হেফাজত করো। নগদ পুরস্কার, তোমাদের আমলকে আল্লাহ পরিশুদ্ধ করবেন। দুই নাম্বারে গুনাহকে মাফ করে দিবেন। এই দুই পুরস্কার পাবো দুইটা আদেশ মানলে। এক নাম্বার, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরে জমা করা। এই ভয়ের আরবি তাকওয়া, ভয়ের আরবি খাশিয়া, ভয়ের আরবি খাউফ। খাশিয়াতুন মানিও ভয়, খাউফুন মানিও ভয়, তাকয়ুন মানিও ভয়। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। খাশিয়াতুন মানে আল্লাহর ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। خوف মানেও ভয়। প্রত্যেকটা শব্দের খানিকটা ব্যবধান আছে। আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করো তো গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করবেন, ভয়ের নাম তাকওয়া। যিনি ভয় করবেন তার নাম মুত্তাকি। কোরআন তাকওয়া দিয়ে শুরু, তাকওয়া দিয়ে শেষ। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ভয় করো ওই দিনকে যেদিন আল্লাহর কাছে হাজিরা দিতে হবে আসামির কাঠগড়ায় দাঁড়ায়। পালানোর কোনো সুযোগ নাই। আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না,
ভেঙে গেলে মেলা রে আর জমে না। सुने हाफिज बातू गुयाम के गोलताजा नमी मानाम अगर मानाम शबे दीगर नमी मानाम दीप्त कंठे हाफिज कहे भूलता जाकी रय कखनो एक रात के दुरात रहे भूल बुझिस ने तोर जीवन ঠিক এমনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পরে রবে কোথায় ভাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভাবে। বর্তমান দুনিয়ায় যত বড় বাহাদুর যারা নমরুদ ফেরাউন হামান কারুন সাদ্দাদের ইতিহাস শুনেছেন সারা দুনিয়ার বর্তমান বাহাদুর মাস্তান এদেরকে সবগুলো এক পালায় দিলেও আমার অন্তর বলে নমরুদের সমান হবে না। আপনাদের কি খেয়াল? এত দাপট ছিল নমরুদের, ফিরআউনের, কারুনের। মূসা নবী দাঁড়ায় বলেন যাকাত আদায় করে দাও। কারণ নবীর আত্মীয় হইয়াও মাথা গরম করে ফেললো, কারণ এত সম্পদ কারণকে আল্লাহ দান করলেন, যাকাত দিবে না। কিন্তু দিবে না বলাও যায় না। মূসা নবীর বিরুদ্ধে এক ষড়যন্ত্রের জাল বুনল। সুন্দরী এক মেয়েকে রেডি করলো, টাকার লোভানক দৃষ্টিতে ফালাইয়া। মূসা নবী যখন বয়ান করবে তুমি দাঁড়ায় অপবাদ দিবা, মূসা নবী আমি মেয়ের সাথে জিনা করেছি। লোভে পাপ, পাপে কি হয়? পৃথিবীতে মুসলমানকে ধ্বংস করার যত মাধ্যম আছে এর মধ্যে একটা মাধ্যম বেপর্দা নারী। কি বেপর্দা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। তার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সদ্য খাসলাত মর্দে না দারা নেশা, সহবত সবিয়াও রগবত বাজনা। আপনি মানেন আর না মানেন, তু মান ইয়া না মান মাই তেরা মেহমান। তুমি মানো আর না মানো, নারীর বেপরদা জাতির জন্য গজব। বেপরদা নারীকে রেডি করে ফেললো পয়গম্বর মূসা নবী। বয়ান করতেছেন আল্লাহর আদেশ যাকাত আদায় করে দাও। কারুন স্বর্ণের লোভালোভ দৃষ্টিতে ফালায়া ওই সুন্দরী মেয়েটাকে দাঁড় করায় দিল। মেয়েটা দাঁড়াইয়া বলবে মূসা নবী আমার সাথে অপরাধ করেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, জবান দিয়ে কথা বলার শক্তি দান করেন কে? আরো জোরে বলেন। আল্লাহ যদি সুযোগ দেয় বলতে পারবা, সুযোগ না দিলে বলার কোনো সুযোগ নাই। আল্লাহ যদি বলার শক্তি দান করেন তো গাছের থেকেও মানবের আকারে কথা হয়। আর আল্লাহ যদি কবুল না করে মানুষের জবানও বন্ধ হয়ে যায়। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মেয়েটা
মেয়েটা দাঁড়ায় গেল, মুসা নবীর বিরুদ্ধে কথা বলবে, কিন্তু আল্লাহর কুদরত জবান আটকায় গেল। ভয়ে বসে গেল, কথার আওয়াজ বের হয় না। বসার পরে আবার জবান স্বাভাবিক হয়ে গেল, কার একবার চান্স নেই। আবার দাঁড়ায় গেল, আবার জবান বন্ধ হয়ে গেল, কথার আওয়াজ নাই, আবার বসে গেল। সর্বশেষ মেয়েটা সিদ্ধান্ত নিল, মিথ্যা বলবো না, আমি সত্যটাই দাঁড়ায় বলবো, আল্লাহ জবান খুলে দাও। মেয়েটা দাঁড়ায় গেল সত্য কথা বলার জন্য, যখন প্রতিজ্ঞাবদ্ধ হলো, জবান আটকায় না, কথা বের হয়ে গেল। মেয়েটা দাঁড়ায় বলেন, পয়গম্বর মুসা নবী, কারুন আমাকে টাকার লোভ দেখায় আমাকে রেডি করেছে আপনার বিরুদ্ধে কিছু বলবো। আল্লাহর শপথ করে বলি, আপনার কোনো অপরাধ নাই, আপনি পিওর পবিত্র নবী। মুসা নবীর মাথা গরম হয়ে গেল, এত বড় বেদবি সহ্য করা যায় না। ও আল্লাহ, তুমি জমিনটারে আমার অনুগত করে দাও। জমিনটা মুসা নবীর অনুগত হয়ে গেল। মুসা নবী কয়, জমিন কারুনের ধর। বলা মাত্র হাঁটু পর্যন্ত কারুনের মাটি গ্রাস করে ফেললো। বাঁচাও বাঁচাও বলে চিৎকার। মুসা নবী বলেন, মাটি আবার ধর। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন বলে, আর অপরাধ করবো না। বলে, করবি না, কথাটা গ্রহণ হবে, তবে এই সময় গ্রহণ হবে না। বহু সময় দেওয়া হয়েছিল, ওই সময় বাটপারি তো কম করো নাই, মানকে সিবায় আটকায় গেছে, এখন তওবা করলে কবুল হবে না। মাটি আবার ধর। বুক পর্যন্ত মাটি গ্রাস করলো। পাথর মেরে ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত বড় দাপটওয়ালা এই কানুন, এই ফেরাউন, এই নমরুদ, এই হামান। আল্লাহ তাআলা এত বড় দাপটওয়ালাকে ধ্বংস করতে বিশাল কোনো বাহিনী লাগে নাই, অস্ত্র লাগে নাই। একটা মশা, তাও সুস্থ মশা না, অসুস্থ মশা। কেমন খোদায় বাহিনী নামায় দিলেন, একটা ভাঙা পা মশা, অসুস্থ। শুধু মশাটাই তারে ধ্বংস করে না, আল্লাহ জুতার বাড়ি কপালে লাগায় দেখায় দিলেন। কিন্তু লাভ হবে কি? কুকুরকে পায়খানা যতই দাও সে আদরে খাবে, করমা পোলাও যতই দাও পায়খানা না খাইলে কলিজা ঠান্ডা হবে না। পরে যাদের লজ্জা নাই, বেহায়া, বেলাজা, বেশরম, চূড়ান্ত বদমাইশ, লজ্জা শরম নাই, ওদের যদি রাস্তায় ল্যাংটা করে ফেলে, এরপর বলে অর্ধেক ইজ্জত এখনো রেডি আছে। قال النبي صلى الله عليه وآله وسلم لا إيمان لمن لا حياء له। রহমতে আলম নবী বলেন, যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা নাই তার ঈমান নাই। আজকে লজ্জা না থাকার কারণে কি বিছানায় বসে আব্বা যান, আম্মা যান, সন্তান, মেয়ে ছেলেরা টেলিভিশনের উলঙ্গ নাচ গান দেখে লজ্জা নাই। হুজুরদের থেকে 1000 তাবিজ যদি নেয়, জীবনে সন্তান কন্ট্রোলে আসবে না। দোয়ায় মুস অল টাইম পড়তে থাক, না হয় জুতার বাড়ি কপালে লেগে যাবে। উত্তরবঙ্গের ঘটনা, সন্তান সন্ধ্যাবেলা ঘরে আইসা বাবারে বলে 10,000 টাকা দাও। বাবায় জানে টাকা দিলে সে নেশা পান করবে। বাবায় বলে 1 টাকাও দেওয়া যাবে না। সন্তানের মাথা গরম হয়ে গেল। সন্তান মা মাথা গরম করে কন্ট্রোল করতে না পেরে বাবাকে মাইর দেওয়া শুরু করলো। এমন আঘাত লাগলো, বাবায় জমিনে পড়ে রক্তাক্ত হয়ে গেল। মা এসে সন্তানের পা জড়ায় কান্না করে, আর তোর বাবারে মারিস না। সন্তান তার পা জড়ায় ধরলো, মা কাঁদলো, সন্তানের দিন নরম হলো না। উত্তরবঙ্গের ঘটনা, কয়েক মাস আগে শেষ পর্যন্ত সন্তান বের হয়ে গেল। মা দরজার চূড়ান্ত ভাবে ভেতর থেকে আটকায় দিল। সন্তান সারা জিন্দেগি চিৎকার করলো, দরজা খুলবো না, ভেঙ্গে যদি ঢুকে ঢুকো, আমি ইচ্ছা করে দরজা খুলবো না। আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিলেন। এরকম ওয়াজের প্যান্ডেল হচ্ছে, এক আল্লাহর খাস বান্দা বয়ান করতেছেন,
ওই যুবক হুন্ডা দিয়া চলতেছে, হঠাৎ আওয়াজ পেয়ে দাঁড়ায় গেল। মা বাবার করুণ কাহিনীর বয়ান শুনে যুবকের দিলটা নরম হয়ে গেল। এমন তওবা করলো, তওবা করে কান্না চোখ নিয়ে ঘরের দরজায় গিয়া হাউমাউ করে কাঁদে আর বলে, আম্মা দরজা খুলে দাও। মা সন্তানের কান্না দেখে আগে যে ওয়াদা করছে দরজা খুলবে না, সন্তানের কান্নার আওয়াজ পেয়ে মা সহ্য করতে পারে না, দরজাটা খুলে দিল। দরজা খোলার পরে বলে, আমার বাবা বল অমুক কামরার ভেতরে আছে, তুই ওখানে যাবি না? বলে না মা, বাধা দিও না, যেতে সুযোগ দাও। বলে না, তুই আবার বাবার উপর আক্রমণ করবি। বলে না, আরে মা তুমি বুঝবা না, তাড়াতাড়ি যাওয়ার সুযোগ দাও, আমি চির জাহান্নামী পথে চলতেছি। গিয়া এবার বাবার পা জড়ায় কান্না করে, ও বাবা মাফ করে দাও, জীবনে আর কোনোদিন অপরাধ করব না। মা বলে, তুই মাপ চেয়ে কি লাভ? বলে, আমি তওবা করেছি, আর জিন্দেগিতে অন্যায়ের পথে যাব না, নেশা পান করব না। আল্লাহর কাছে মা তুমি দোয়া করো। এরে নবীর উম্মতের দল, সন্তানকে কন্ট্রোল তুমি যেখানে করা দরকার, যখন করা দরকার তখন তুমি করো নাই। এখন তুমি তাবিজ দিলে কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলেন, ও বান্দা, দুনিয়াটা সামান্য সময়ের জন্য আমি তোমাকে পাঠাইলাম। একটা খেরের ঘর বানাইলে 1 বছর থাকার চিন্তা করা যাবে, আপনার আমার হায়াতের 1 সেকেন্ডের গ্যারান্টি দেওয়া যাবে? এই জমিনটা শাসন করেছেন 2 জন, শোষণ করেছে 2 জন। গোটা দুনিয়াটা শোষণ করেছে শোষণ, আর 2 জন করেছেন শাসন। শাসন হয় ইনসাফের দ্বারা, শোষণ হয় জুলুম করার দ্বারা। কি রেজাল্ট পেলাম? এ জমিন 2 জন শাসন করেছেন, ইনসাফকার বাদশা। 2 জন এই জমিনটারে শোষণ করেছে, বড় জালেম। একজন নমরুদ আর একজন বখতে নাসার বা সাদ্দার। আর শাসক 2 জন ইনসাফকার, একজন সুলাইমান আর একজন হলো জুলকারনাইন বাদশাহ। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সদমতি এ খাতে মশদে ওয়াপরি। জুলকারনাইনের ঘটনা শুনলাম। সারা দুনিয়ার শাসক ইন্তেকালের সময় ভক্তদের বলে গেল, জানাজার পরে কাফনের ভেতর থেকে হাত 2টা এভাবে বের করে মানুষকে দেখাইয়া কবরের দেশে নিয়ে যাবি। ইন্তেকালের পরে এমন যখন করা হলো, দুনিয়াদারেরা কয় তাকায় দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও লোভ সামলাইতে পারে না, মরার পরেও চায়, আরো চায়। ইমানদার মুমিনেরা কয়, রে না রে বেঈমান না। বাদশা জুলকারনাইন সবক দিয়ে গেল, উপদেশ দিয়ে গেল, রে বান্দা, সারা দুনিয়ার ক্ষমতা হাতে নেওয়ার পরেও আজকে আমি খালি হাতে কবরে রওনা দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নম্বরে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আত-তাকওয়া হাহুনা, পয়গম্বর বলেন তাকওয়া অন্তরে থাকার জিনিস। বলেন অন্তরের জিনিস চোখে দেখা যায় নাকি? কথা বলেন না, চোখে দেখা যায় না। এই সুযোগ সন্ধানী মুনাফিকেরা এই সুযোগটারে গ্রহণ করে বলে, দাড়ি না রাখলে কি হবে, তাকওয়া তো অন্তরে আছে। নামাজ না পড়লে কি হবে, তাকওয়া তো অন্তরে আছে। পর্দা না করলে কি হবে, তাকওয়া তো অন্তরে আছে। তোমার অন্তরের তাকওয়াটা কেমন? বান্দা আম খেয়ে আমের আটিটা মাটির মধ্যে রোপণ করলো, আর বাজার থেকে ফরমালিন যুক্ত আম নিবে না। আমের আটি, আমের বড়াটা মাটির মধ্যে রোপণ করলো, খেদমত চলতেছে, সার গোবর পানি দেয়, কিন্তু 6 মাস হয়ে গেল, মাটির উপরে গাছের চারা দেখা যায় না। মাথা গরম হয়ে গেল, কৃষি বিভাগে চলে গেলেন। ও কৃষি অফিসার, দ্রুত তদন্ত করে দেখেন 6 মাস হয়ে গেল, আমের চারা কেন দেখা যায় না? কৃষি অফিসার তদন্ত করে বের করলো, তোমার খেদমতেও ত্রুটি নাই, সব ঠিক আছে,
কিন্তু আমের যেই আটি, আমের যেই বড়া শক্ত, এর ভেতর একটা নরম অঙ্কুর, এটাই হলো আসল। ওই নরম অঙ্কুরটা তাজা নাই, পুরোটাই পচা। পচার কারণে মাটির উপরে গাছ দেখা যায় না, চারা দেখা যায় না। যদি আমের আটির মধ্যে ওই অঙ্কুর তাজা হইতো, মাটির উপরে চোখের নজরে চারা দেখা যাইতো, গাছ দেখা যাইতো, পাতা দেখা যাইতো। যখন পাতাও দেখা যায় না, গাছ দেখা যায় না, ডালপালা দেখা যায় না, প্রমাণ হলো তোমার আমের আটির শক্ত জিনিসের ভেতরের নরম অঙ্কুর পচা হয়ে গেল। 40 বছর, 50 বছর, 70 বছর নবীর ইশকের গান গাইলি, দাড়িটারে লম্বা করতে পারলি না। যদি বলো দাড়ি না রাখলেও তাকওয়া অন্তরে আছে, টুপি মাথায় না দিলেও তাকওয়া অন্তরে আছে। তোর তাকওয়ার হালাতটা কেমন? ওই আমের হালাতের মতো তোমার অন্তরের তাকওয়া নামক জিনিসটা পুরাটাই পচা। যদি তোমার অন্তরের তাকওয়াটা তাজা হইতো, তো তাকওয়ার চারা, পাতা, গাছ, মাথায় নবীর আদর্শের টুপি দেখা যাইতো। যদি অন্তরের তাকওয়া তাজা হইতো, গালের মধ্যে মদিনার চারার দাড়ি দেখা যাইতো। যদি অন্তরের তাকওয়া তাজা হইতো, নবীর আদেশের পোশাক দেখা যাইতো। যেহেতু মাথায় টুপি নেই, নবীর সুন্নতের চারা নাই, প্রমাণ হলো তোমার তাকওয়াটা পচা, মোটেও তাজা নাই। আর এই তাকওয়া যদি বান্দা অন্তরে ঢুকাইতে চাও, আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো। কেমনে ভয়টা অন্তরে নিবা? বলে যাদের মধ্যে ভয় আছে এরা সাদিকিন, সালিহিন, এদের বন্ধু হয়ে যাও। আমার প্রিয় বান্দা তারা, এরা আমার ওলি। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এই আউলিয়া কেরামদের বন্ধু হয়ে থাকো। এদেরকে এক ভাষায় বলছি ওলি, আর এক ভাষায় বললাম সাদিকিন, ভিন্ন ভাষায় বললাম সালিহিন। এরা আমার প্রিয় বান্দা। এদের মধ্যে দুইটা গুণ আছে, এই জন্য এরা আমার কাছে প্রিয়। বলে কেমন দুইটা গুণ? এক নাম্বার, আমি আউলিয়া কেরামদের পরিচয় দিয়া বললাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও আউলিয়া কেরাম, কোনো ভয় নাই। যদি তোমরা আমি আল্লাহর মহব্বত নিয়ে দুইটা গুণ অর্জন করো, এক নাম্বার ঈমানটারে পরিশুদ্ধ করে নাও, দুই নাম্বারে তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে ঢুকলে কি হয়? বলে সন্তান মা বাবাকে ভয় করে, এ কারণে মা বাবার সামনে অন্যায় করে না, ছাত্র উস্তাদের সামনে অন্যায় করে না। কেন? বলে উস্তাদের শাস্তির ভয় অন্তরে ঢুকানো। বিচারকের সামনে আসামি অন্যায় করে না। কেন? বলে বিচারক জেলখানায় দিবে, সেই অন্তরে ভয় ঢুকানো। ওরে বান্দা, উস্তাদের ভয়ে যদি ছাত্র অন্যায় থেকে ফিরে যায়, মা বাবার প্রতি ভয় থাকার কারণে সন্তান যদি অপরাধ থেকে ফিরে যায়, বিচারকের প্রতি ভয় থাকার কারণে আসামি যদি অন্যায় থেকে ফিরে যায়, যেই বান্দা আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগবে, জীবনেও বান্দা গুনাহের কাছেও যাবে না। আল্লাহর আযাবের শাস্তির ভয় বান্দা গুনাহ করবে না। এই তাকওয়া যদি অন্তরে ঢুকাও, আউলিয়া কেরাম যারা সাদিকিন, সালিহিন, তাদের বন্ধু হয়ে যাও। আমি আল্লাহ পাক এই বান্দাদেরকে এত মহব্বত করি, যারা তাকওয়া অর্জন করবে আমি আল্লাহর কাছে এরা এত দামি, এত দামি, যার উপরে আর কোনো দামি নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই বান্দা বান্দিরা দামি যাদের মধ্যে থাকবে আল্লাহর ভয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো তাকওয়া কি জিনিস? ওমর বলে চলন্ত পথে কাটা 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 যুক্ত পথ, ওই পথ চলে যাওয়া কত কঠিন। বলে মারাত্মক। বলে এর থেকেও মারাত্মক পথ তাকওয়ার পথ। এই তাকওয়া যারা অন্তরে জমা করবে, বিনা হিসাবে তারা জান্নাতি মেহমান। চাপার জোরে বলবে আমি বড় তাকওয়াওয়ালা, বলে না না, তোর চাপার জোরে তাকওয়ার পরিচয় হবে না। কার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া আছে, কার মধ্যে আল্লাহর ভয় বা তাকওয়া নাই? আল্লাহ বলেন আমি কোরআনে 6টা গুণের কথা বললাম, 6 গুণ থাকলে প্রমাণ হবে তাকওয়া আছে, 6 গুণ নাই প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া নাই। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6 গুণ যদি অর্জন করো তুমি মুত্তাকি, তোমার পুরস্কার কি শুনে নাও। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমরা চূড়ান্ত বিজয়ী, জান্নাতের মেহমান। 6টা গুণ থাকলে প্রমাণ হবে তার মধ্যে তাকওয়া আছে। 1 নাম্বার গুণ হলো গায়বের মালিক একমাত্র আল্লাহকে বিশ্বাস করবে, আর কাউকে নয়। গায়বের মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ গায়েব? আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয় মুহাম্মদ, হাতের মুষ্টিতে কি আছে বলতে পারলে নবী মানব। নবী বলেন হাতের মধ্যে কি আছে আমি নবী জানি না। কেন জানো না? বলে আমি গায়বের মালিক না। গায়বের মালিক কে? আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলুন, আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা কেউ গায়ব জানে না। কে জানেন? আল্লাহ। শুধু আল্লাহ বলবেন না, একমাত্র আল্লাহ বলেন, একমাত্র। আর কেউ গায়ব জানে না। এরে নবীর উম্মতের দল, বিদ্যুতের বাতি আছে না নাই? জানে মোম লাগবো না, হারিকেন লাগবো না। বিদ্যুতের বাতির সামনে হারিকেন যেমন চলে না, পানি রেডি থাকলে তায়াম্মুম যেমন চলে না, কোরআন হাদিসের স্পষ্ট দলিল থাকলে কারো চাপাবাজি মেনে নেওয়া যাবে না। কোরআন হাদিসের দলিল স্পষ্ট যেখানে সেখানে কোনো চাপাবাজি চলবে না, কোনো কুযুক্তি চলবে না। গায়বের মালিক স্পষ্ট আল্লাহ বলেন কে? আল্লাহ। এখানে আবার যুক্তি কেন? আমার পীর বাবায় গায়েব জানে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর উম্মতের দল, এত ভেজাল কেন? সবাই তো মদিনার পাগল, সবাই নবীর উম্মত। আমাদের বাইতুল্লাহ এক, কোরআন এক, হাদিস এক। আমরা মুসলমান, এরপরও কেন এত হিংসা, এত দ্বন্দ্ব, এত গালাগালি? এরে আল্লাহর বান্দা, এত দ্বন্দ্ব কেন? তুমিও টুপি পরেছ, আমিও টুপি পরেছি, তুমিও দাড়ি রেখেছ, আমিও রেখেছি। সমস্যাটা কোথায়? কালারে যে মিল নেই। আমগো টুপি কালো, আপনারটা সাদা কেন? ওরে আল্লাহর গোলাম, আমার কালারের সাথে তোমার কালারের মিল করার দরকার নাই, তোমার কালারের সাথে আমার কালারের মিল করার দরকার নাই। সবার কালার বন্ধ করে তাকায় দেখো মদিনার কালারের সাথে মিল আছে কিনা। টুপি মাথায় দাও, মদিনার নবীর আদর্শের সুন্নাত। বাস তুমি টুপি মাথায় দাও, কালো দাও, পাঁচকল্লি দাও, গোল দাও, লম্বা দাও, সবুজ দাও, যা দাও, মাকসাদ আমার নবীর সুন্নত আমল করি। কালার মিলাও কেন? এরে নবীর উম্মতের দল, আসলে একটাই জবাব, আল্লাহর ভয় তাকওয়া আমাদের মধ্যে নাই। আসবে কি করে? আল্লাহওয়ালা কেউ তো মানতে চাই না। আবার কেউ কেউ মানতে গিয়ে অন্ধের মতো মানতেছি। কেমন মানে? বলে পীর যদি জাহান্নামে যায় আমিও যাব। না না, মুসলমানের কথা বলতে পারে না। মুসলমানের আওয়াজ আমি আবু হানিফাকে মানি ততক্ষণ, আবু হানিফা নবীর তরিকায় চলবে যতক্ষণ। আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর আমার নবীর তরিকা মতে চলবে যতক্ষণ। যদি দেখি আমার পীর নবীর তরিকা মতো চলে না, আল্লাহর শপথ আমি পীরেরও মানি না। এটা বলতে তোমার অ্যালার্জি কেন? ব্যবসা বন্ধ হয়ে যাবে। পীরের কাছে যায় ধনী, এক খয়রাতি আর এক খয়রাতির কাছে ভিক্ষা চায়। তুমি পীরের কাছে ধনী হইতে যাও কেন? পীর তো ফকিন্নি, টাক্কা ফকিন্নি, তোরটা খাইয়া বাড়ি করছে।
মুরিদের দেখাইয়া প্যাডের তিমি মাছ বানাইছে। তোর থেকেও ফকিন্নি তরফি। ধনীকে জোরে বলেন, ধনী বানাবার মালিককে, রিজিক দেওয়ার মালিককে। সন্দেহ আছে? আল্লাহ যদি মুসা নবীর উম্মতের আসমান থেকে খানা দিতে পারে, আল্লাহ আমাদের পারবেনি? সে আল্লাহ কি নাই? ক্ষমতা দুর্বল হয়ে গেছে? আল্লাহ আছেন, ক্ষমতা আছে, তোমার আমার ঈমান আকীদায় ভেজা। চোখের মধ্যে চশমা লাগাইছে, কালার কালো, কালো বাতি লাগাইলে কেন? বাতি কেন না? চোখে গজব। মিষ্টি আছে না আপনাদের? মিষ্টি তো জ্বরের রোগী আপনার ঘরে মিষ্টি দিলেন, খাইয়েই কয় টাটকা তিতা। মিষ্টি তিতা না জিহ্বায় গজব লাগানো? তাড়াতাড়ি চিকিৎসা কর, না হয় মৃত্যু পর্যন্ত তুই মিষ্টিরে তিতাই বলে যাবি। যারা সাদা টুপিকে কালো বলো, টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, পর্দা করি, হালাল খাই, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় ফজরের নামাজ পড়ি, মা বাবার খেদমত করার চেষ্টা করি, জবান দিয়ে গালি দেওয়ার চেষ্টা করি না। যারা আমগো টাটকা গালি দেয়, দেখা হলে সালাম দেওয়ার চেষ্টা করি, এরপরও কেন আমারে তুমি বলো আমি জাহান্নামী, কেন বলো আমি কাফের? অথচ যদি বলার কোনো সুযোগ থাকে, আমার থেকে তোমাকে বেশি বলার সুযোগ আছে, কারণ তোমার মাথার চুলগুলো মদিনার লাইনে নাই, ক্রিকেটারের গোলাম হয়ে বান্দর হয়ে আছো। তোমার চেহারার মধ্যে মদিনার আশিকের পরিচয় দাঁড়ি নাই, তোমার বাবার মধ্যে নবীর সুন্নত নাই, তোমার ফ্যামিলির মধ্যে সুন্নত নাই। ব্যবসা করো সুদের টাকায়, বিল্ডিং করো সুদের টাকায়। গালি দিলে আমরা দিতে পারি, কিন্তু তুমি তো দিতে পারো না। তারপরও কেন দাও? আমরা তো গালি দেই না, বরং গালির জবাবে আমরা সালাম দেই। এরপরও আমি খারাপ কেন? কয় আমি ওহাবি, তো তুই লাহাবি। আমারে যদি ওহাবি বলো, আমি বলবো তুমি লাহাবি। লাহাবি মানে আবু লাহাবের বন্ধু। নবীর জন্ম মোবারকে খুশি, কিন্তু সুন্নাত মানতে বেজার। ওহাবি কইলে আমরাও মোহাম্মতে লাহাবি বললাম, অসুবিধা কি? যদি বলে ওয়াহাবি, আমরা বলবো লাহাবি। ওয়াহাবি বললে আমরা এত বেজার না, কারণ আল্লাহর এক নাম হলো ওয়াহাব। আর যদি তোমরাও না বলো, আমরাও বলবো না। কথা বুঝেন নাই? এত হিংসা কেন? তাহাজ্জুদ বেশি বড়, এই জন্য সহ্য করতেই পারে। আমি দেখা মাত্র সালাম দিই না, আর হে আমার দিকে সালাম না দিয়ে আমার টুপি দেখে কালার। এই সব রাসূলের আদর্শ। আহা, কেন কাফের বললা? সমস্যাটা কোথায়? ও ইয়া নবী সালাম আলাইকা বলি না, এই ভেজা। 100 বার না, 1000 কোটি বার আমি বলবো। কেউ বাংলাদেশে না বললে আমি বলবো 1000 কোটি বার ইয়া নবী সালামু আলাইকা বলে আমি নবীরে দাঁড়াইয়া সালাম দিতে রাজি। কেউ না দিলে আমি দিব। তবে আমার একটা কথার জবাব দাও, দুনিয়াতে নবীর রেখে যাওয়া লক্ষাধিক 10 লক্ষের উপরে হাদিস, একটা হাদিস সারা দুনিয়ায় খুঁজো, একটা হাদিস সহি লাগবে না, সহি লাগবে না। জয়ীফ হাদিসও যদি দেখাইতে পারো, নবীকে সালাম দেওয়ার পদ্ধতি কোন হাদিসে আছে? ইয়া নবী সালামু আলাইকা বলে নবীরে সালাম দেওয়া লাগবে। জয়ীফ একটা হাদিস যদি দেখাইতে পারো, বাংলাদেশে কেউ যদি সালাম না দেয়, এই সিস্টেমে আমি একা সারা দেশে ঘুরে ঘুরে নবীরে সালাম দিব। যদি বলো মাওলানা এত ধাক্কা দিয়েন না, অত উপরে যাওয়া যাবে না, নিচে নামেন। নামলাম নিচে। আবু বকর করেছে কিনা? আবু বকর আমার নবীর ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে সালাম দিছে কিনা? একটা প্রমাণ দাও, আমিও দিব। ওমর দিবেন কিনা? প্রমাণ দাও, আমিও দিব। ওসমান নবীর এইরকম সালাম দিবেন কিনা? প্রমাণ দাও, আমিও দিব। কোনো ঝগড়া নাই, কোনো হিংসা নাই, কোনো দ্বন্দ্ব নাই, কারণ আমরা সবাই একই নবীর উম্মত। আমাদের সাথে নবীর উম্মতের কোনো দ্বন্দ্ব না। আমাদের সাথে নবীর আশিকের সাথে পিটাপিটি বেত্রাঘাতার যুদ্ধ হবে বেঈমানের সাথে।
কোন আশেকের সাথে হবে না। হয়তো তোমার টুপির কালার আলাদা, কিন্তু তুমি নবীর উম্মত বললে তুমি আমার বুকের সাথে আলিঙ্গনের অপেক্ষায় থাকো, আমি তোমার সাথে মহব্বতের নজরে বুকে আলিঙ্গন করব। মতবিরোধ যদি থাকে কোরআন হাদিস নিয়ে কথা বলতে হবে। আবু বকর যদি করে প্রমাণ দাও আমিও করব, হযরত আলী যদি করেন প্রমাণ দাও আমি করব। বাদ দাও একেবারে নবীর যত সাহাবী, লক্ষ লক্ষ সাহাবা, একজন সাহাবী ও নবী ইয়া নবী সালাম আলাইকে বলে যদি সালাম দেয় কোনো দ্বন্দ্ব নাই, দেখাও আমরাও দিব। আরেকটু নিচে নামবো, নামেন, নামলাম। তুমি যে হানাফি 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 করে জিকির করো, বলো দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকে বলে যদি সালাম দেওয়া আবু হানিফা দিয়া থাকেন, দেখাও আমরা দিব। যদি বলে এত বড় ফজিলত, এত বড় ফজিলত, এত বড় সম্মান, এত বড় ফজিলতের সম্মানের কাজটা আবু বকর বুঝেন নাই, করলেন না কেন? নবীর সম্মানের ব্যাপারটা ওমর জানতেন, করলেন না কেন? এত বড় ফজিলতের কাজটা আবু হানিফা করলেন না কেন? এত বড় দামি ফজিলতের কাজটা ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন? এত বড় ফজিলতের কামটা ইমাম শাফি করলেন না কেন? এত বড় দামি ফজিলতের কাজটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, সৃষ্টির শ্রেষ্ঠ একজন রাসূলের আশিক, 70 বছর মদিনায় জীবনটা কাটাইলেন, জীবনে জুতা পায়ে পরিধান করে না কেন? বলে মদিনার জমিনে আমি নবীর বড় ইশকের মহব্বতের পাগলা, যেখানে নাক লাগাই মদিনার রওজার ঘেরান পাই। বলো নবীর এত বড় আশিক, কেমন আশিক? মক্কায় হজ করলো জীবনে একবার, কিন্তু বছরে 2-3 বার গিয়ে বাইতুল্লাহ উমরা করতে পারতো। যায় না কেন? যায় না কেন? টাকার অভাব বলে না, গাড়ির অভাব বলে না, না যাওয়ার একটাই কারণ, আমি নবীর জমিনে থাকবো, এখানে আমার দাফন হবে, কাফন হবে। যদি মক্কায় যাই ফিরে আসতে না পারি, মরণ হয়ে যায়, তো মদিনায় আমার থাকা হবে না। আমি মদিনায় থাকতে চাই, এই ভয়ে ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না। মনের মধ্যে দুঃখ, যাইতে মন চায়, কারণ যেখানে লাভবাই বললে ফেরত আর আসবে না, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। মনে চায় যাই, মনে চায় যাই, কিন্তু ভয় লাগে মদিনার জমিন থেকে যদি আমি মাহরুম হয়ে যাই। তো একদিন রাসূলের সাথে কথা হলো ঘুমের ঘরে, বলবো কি আসে হইছ, আশিকের কথা শোন ভালো করে। এরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝে নাও, তাকওয়া অন্তরে ঢুকাও। ইমাম মালিক স্বপ্নে দেখলেন নবীর সাথে মোলাকাত, নবীর সাথে কথা। ও নবী, আমার কোনো কথা নাই, একটা জবাব চাই, আমার মরণের হায়াত আর কয়দিন? ও নবী, আপনার সাথে তো আল্লাহর সাথে গভীর সম্পর্ক এখন আছে, একটু বলেন তো, আল্লাহর থেকে জেনে হলেও একটু আমাকে বলবেন আমার হায়াত আর কয়দিন আছে? যদি একটু বেশি পাই তো ধাক্কা লাগাই দিন, মক্কায় দিন। নবীজিকে এই প্রশ্ন করা মাত্র ইমাম মালিকের জবাবে রাহমাতুল লিল আলামিন ডান হাত মোবারক উঁচু করে 5টা আঙ্গুল মোবারক দেখায় দিলেন। ইমাম মালিক ঘুম থেকে ওইটা টেনশনে বলল, 5 আঙ্গুলে কি ভাই না 5 মাস না 5 বছর? মহা মুসিবত। যুগের শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিনের কাছে খাদেমকে পাঠিয়ে দিলেন, চলে যা, স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসো। তবে খবরদার আমি মালিকের নামটা আল্লাহর ওলির কাছে বলবা না। খাদেম হাজির হয়ে গেল, গিয়া বলেন, শায়েখ, একজন আল্লাহর বান্দা স্বপ্ন দেখলেন রাসূলের সাথে কথা। রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন আমার হায়াত কত? রাহমাতুল লিল আলামিন 5 আঙ্গুল উঠায় দেখায় দিলেন। স্বপ্নের ব্যাখ্যাটা চাই। আল্লামা ইবনে সিরিন বলেন, দেখছে কে? নাম ক। নাম কইতে নিষেধ করে ভেঙে যাও, স্বপ্নের ব্যাখ্যা দিতেও নিষেধ। বলে কারণ কি? বলে স্বপ্নের ব্যাখ্যা হবে ব্যক্তির উপরে নির্ভর। কোন গাঞ্জাখোর যদি দেখে নবী ডাস্টবিনে, বুঝতে হবে ওই বদমাই ডাস্টবিনে। ব্যক্তি যদি ভালো হয় স্বপ্নের ব্যাখ্যা ভালো, ব্যক্তির আমলের উপরে, আকীদার উপরে, ঈমানের উপরে স্বপ্নের ব্যাখ্যা হবে। ধরে আসলেন শায়েখ, নাম না বললে ব্যাখ্যা দিবে না, কয় যা নাম বল। খাদেম গিয়ে বলে, মদিনার আসে ইমাম মালিক স্বপ্ন দেখেছেন।
আল্লামা ইবনে সিরিন ডাক দিয়া কয়, ইমাম মালিক রে আমার সালাম জানায় দাও, আর আমার নবীর হাতের ইশারার সবক শোনায় দাও। আমার নবী 5 আঙ্গুল মোবারক উঁচু করে বুঝায় দিলেন, ও ইমাম মালিক, তুমি যতই আমার থেকে সীমানা চাও, হায়াতের সীমানা, আমি নবী 5 আঙ্গুল উঁচু করে দেখায় দিলাম। আমি নবীর কাছে সব আছে, 5টা ইলমের জ্ঞান আমি নবীর কাছে নাই। 5 ধরনের ইলম আমি নবীর কাছে নাই। নাই কেন? আমি গায়বের মালিক না। মানুষের মরণ কোথায় হবে আল্লাহ জানেন, আমি নবী জানি না। কিয়ামত কোন দিন হবে আল্লাহ জানেন, আমি নবী জানি না। মানুষ আগামীকাল কি রুজি খাবে আল্লাহ জানেন, আমি নবীও জানি না। না জানার পেছনে একটাই কারণ, আমি নবী গায়বের মালিক না। স্পষ্ট কোরআনে দলিল আছে না নাই? যুক্তি গুতানের দরকার কি? বিদ্যুতের বাতি আছে, মোমবাতি চলবে না। পানি রেডি আছে, তায়াম্মুম চলবে না। কোরআন হাদিসের স্পষ্ট সমাধান আছে, সেখানে মানুষের মন দ্বারা যুক্তি মানা যাবে না। দরুদ শরীফ পড়ব নবীর উপরে সম্মানের জন্য, ঠিক না? কেমনে পড়ব? এই সমাধান কি কোরআন হাদিসে নাই? তাহলে থাকলে আবার চেঁচামেচি কেন? নবী নিজে দরুদ শরীফ পড়িয়া 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 বুঝাই দিলেন। সেখানে আবার মেড ইন জাপানের দরুদ লাগবে কেন? মেড ইন পাকিস্তানের দা লাগবে কেন? মেড ইন চট্টগ্রাম সিলেটের দরুদ কেন? মদিনার নবীর দরুদ ভালো লাগে না, তুই কেসা আসে, তুই কিসের আসে? মদিনার নবীর শিখানো দরুদ তোর মজা লাগে না, তুই কিসের আসে? নবীজি নিজে পইরা পইরা শুনাইলেন, এই দরুদ পড়ো। নামাজে আমরা পড়ি না, এটা কি দরুদ না? কথা বলেন না কেন? সমস্যা কি? ইমাম সাহেবের বাড়িতে দাওয়াত দিয়েছে, হুজুর এসে দোয়া করেন, ঘরের মধ্যে গজব। হুজুর গিয়া ঘরের মধ্যে ঢুইকা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে আলহামদু সূরাটা বললেন, ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা বললেন, নামাজের দরুদ শরীফ বললেন, আলহামদুলিল্লাহ বলে হাত তুললেন, ও আল্লাহ গজব দূর করে দাও। বাড়িওয়ালার মাথা গরম হয়ে গেল, হুজুর এত কষ্ট করে দাওয়াত দিলাম, কি বললেন? মিলাদ শরীফ কই? চিন্তা করছেন? রাগ করেন আপনারা? তোমার কোন বুজুর্গ যদি দরুদ শিখায় দেয় পড়ো, বাধা নাই, কিন্তু শুদ্ধ করে বলো। কি করে? শুদ্ধ করে পড়ো। দরুদ পড়বে, চোখের পানি পড়বে, গুনাহ মাফ হবে। মস্কারি করে আল্লাহুম্মা, এটা বঙ্গোপসাগরের ঢেউ হইলি? দরুদ নিয়ে মস্কারি কেন? দরুদ পড়বে, আশিকের চোখের পানি বের হয়ে যাবে। অন্য দরুদ পড়তে আমি বাধা দিচ্ছি না, কিন্তু শুদ্ধ করে বলো, মহাব্বতে বলো। দরুদ তো মসজিদে ঢুকতেও আছে, নাই? মিষ্টির মজলিসে কেন? মসজিদের দা বাদ কেন? নবীর দরুদ অল টাইম পড়তে হবে, উঠতে বসতে চলতে ফিরতে, বসা অবস্থায় শুইয়া বইয়া অল টাইম রাসূলের দরুদ পড়ো, পড়লেই গুনাহ মাফ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ভেজালের একটাই কারণ, তাকওয়া নাই। সরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা মিশকাত শরীফ পড়ানো হয়, দ্বিতীয় খণ্ড 403 নম্বর পৃষ্ঠা, বাবুল কিয়াম। নবীজির খাদেম 10 বছরের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর সম্মান করার ব্যাপারটা আমরা যত ভালো জানি, আমাদের থেকে ভালো কেউ বেশি জানে। কে বলতেছেন? আনাস। নবীর কয় বছরের খাদেম? মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 403 পৃষ্ঠা, বাবুল কিয়াম। আনাস বলেন, আমরা কখনো নবীকে দাঁড়াইয়া সম্মান করতাম না, কারণ নবী অপছন্দ করতেন।
দাঁড়াইয়া নবীর সম্মান করাটারে যদি কেউ অপছন্দ করবে কাফের হয়। ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, একটু ফতুয়া দাও নবীর 10 বছরের খাদেম আজকে কি ফতুয়া দিবা? কোন ঝগড়া নেই। আমি বললাম না, বাংলাদেশে কেউ যদি আনাবি না পারে, আমি বলবো যেগুলো বললাম এগুলো প্লেস করো। কথা বুঝেন নাই? দলিল যেতে যেতে বলে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তোমাদের মুরব্বী। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আল্লাহর বড় আশিক। তিনি দাঁড়াইয়া নবীর সম্মান করেছেন, দরুদ পড়েছেন। 1 মিনিটের জন্য মেনে নিলাম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি যদি নবীর দরুদ পড়তে গিয়া দাঁড়ায় থাকে, মেনে নিলাম, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা পড়ছেন কিনা দলিল দাও। নাম্বার 2, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কত বড় ওলি কামেল, কত বড় তাকওয়াওয়ালা বুজুর্গ, যিনি 2টা পাও সোজা করে ঘুমায় না, বসে না। ইমাম আরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে প্রশ্ন করলেন, শায়েখ আপনি পাও সোজা করে ঘুমান না কেন, বসেন না কেন? হাজী ইমদাদুল্লাহ চোখের পানি ছেড়ে বলে, রশিদ আমি আল্লাহর এত বড় পাগল, আমি যেদিকেই পাওটা খুলতে যাই আমি রুহানিয়াতের দরওয়াজা দিয়া মাওলার নূরের তাজাল্লি দেখতে পাই। হাজী ইমদাদুল্লাহ দাঁড়াইছে, তুমিও দাঁড়াও। হাজী ইমদাদুল্লাহ পাও বাঁকা করছে, তুই করো না কেন? তুমি সোজা হয়ে ঘুমাও কেন? অল টাইম পাও রশি দিয়ে বাঁধো, বসলো পাও বাঁকা, শুইলেও পাও বাঁকা, একটা মানবা আর একটা মানবা না, এটা হতে পারে না। 2 নাম্বার গেল। 3 নাম্বার, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির দলিল দেওয়া তোমার জন্য আদবওয়ালা হবে না, কারণ হাজী ইমদাদুল্লাহর তাকওয়ার 1000 ভাগের 1 ভাগ তাকওয়া তোমার ভেতরে নাই। যদি থাকতো তাহলে আমগো টুপিওয়ালারে কাফের বলে গালি দিতা না। হাজী ইমদাদুল্লাহর মতো রুহানিয়াত আর তাকওয়া অর্জন করো। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমি ইয়া নবী সালামু আলাইকা যারা পড়ে তাদের গালি দিছি? কাফের বলছি? বরং আমি বলছি 1000 বার পড়বো। বাংলাদেশে কোন হুজুর যদি না পড়ে, আমি পড়বো, আমি পড়বো, আমি পড়বো। 1 নম্বরে দলিল চাই, কোন হাদিস দিয়া জয়ীফ হাদিস সহিহ লাগবে না, দেখাও। নাম্বার 2, লাগবে না যদি হাদিস না পড়ো, সাহাবায়ে কেরামের কেউ করেছেন কিনা দলিল দাও। নাম্বার 3, আবু হানিফা করেন না কেন, জবাব দাও। ইমাম মালিক নবীর আশিক করলেন না কেন, জবাব দাও। এত বড় দামি কাজটা নবীর আশিক হইয়া ইমাম মালিক কেন করেন নাই, জবাব দাও। ইমাম শাফি কেন করেন নাই? এরে নবীর উম্মতের দল, এরপরও তো দ্বন্দ্ব করি না। যারা কাফের বলে গালি দাও, আমরা তো একবারও কাফের বলি না। দেখা হলে সালাম দেই, মহব্বতের সাথে কাছে যাইতে মনে চায় কাছে আসি, এক জায়গায় বসি, আনন্দের কথা বলি, কোরআন হাদিস নিয়ে কথা বলি, চা পান করি, মহব্বতে দিল চায় যাইতে, কিন্তু নিরাপদ মনে করি না জবানের ব্যবহারের আকর্ষণে। কিন্তু আমাদের কাছে আশাটা তোমার নিরাপদ 100 বার, কিন্তু তোমাকে দিল চায় না। আমগো দিল চায় দরজায় নিরাপদ না, আমগো দরজায় নিরাপদ, তোমাকে দিল চায় না। কথা বুঝেন না কিছু? আমাকে দিল চায়। মাঝে মাঝে এয়ারপোর্টে দেখা হয়তো, মাঝে মাঝে দেখা হয়। একজনকে হুজুর ওই ধরায় গেলাম, আসসালামু আলাইকুম, আমি হাফিজুর রহমান কুয়াকাটা। উপরে চোখ দিয়ে নিচের মধ্যে চোখ, মনে হয় মরা খাওয়ায়। আফসুস, কি ক্ষতি করলাম? যারে তারে যা খাওয়া, আমি কি ক্ষতি করলাম বলো? বাংলাদেশে পীরের নামে কত ভণ্ডামি চলে, টুকটাক যা বলি, মারাত্মক গালি দিয়ে তো বলি না, নাম নিয়ে তো বলি না। আর কেমনে বুঝাইতাম বলো? হাজী ইমদাদুল্লাহর মতো তাকওয়া তোমার আছে? তুমি সে তো রুহানিয়াতের পাওয়ার দিয়ে, তাকওয়ার পাওয়ার দিয়ে রাসূলের মহব্বতের দরজায় চলে যায়, তার ব্যাপার। তুমি সুদের ব্যবসা করো, তোমার কি ব্যাপার?
আল্লাহ হেদায়েত দান করুন, আরো জোরে বলেন আমিন। সুদের ছোট্ট গুনাহ নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ, আজকে নতুন শুনলেন? তাহলে কত বড় খারাপ সন্তান হলে মায়ের সাথে জিনার গুনাহ কামাই নিতেছে সামান্য সুদের জন্য। অথচ এই দেশে সিলেটে কোটিপতি 1 টাকাও হারাম খায় না, নাই? আপনি পারবেন না কেন? তাকওয়া নাই, কি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ঢুকাইলে আল্লাহওয়ালার কাছে যাও। আল্লাহওয়ালা কারা? গাঞ্জা টানে, বিড়ি টানে, তারি নাই, স্বর্ণের আংটি গলায় আর আঙ্গুলে। বড় দুঃখ, আমিও পীরের মুরিদ, তুমিও পীরের দরবারে 20 বছর 30 বছর দৌড়াইলা। বড় দুঃখ লাগে, আমার নবীর থেকে বড় পীর এই জমিনে কেউ নাই। আছে নাকি? তুই মনে মনে ভাবলেও তোর বউ তালাক, নবীর থেকে দামি কোন পীর আছে? কথা বলেন না কেন? আমার নবী এত বড় দামি, এত বড় দামি, এত বড় দামি, টেলিভিশনের বক্তার মতো দামি। টেলিভিশনের বক্তা যদি ঘরে আসতে পারে, নবী আসতে পারবেন না কেন? কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা না মন গড়া যুক্তি? বাতি থাকলে হারিকেন চলবে না, পানি থাকলে তায়াম্মুম চলবে না, কোরআনের দলিল থাকতে মন গড়া চাপাবাজি চলবে না। টেলিভিশনের বক্তার সাথে নবীর তুলনা দেওয়া সম্মান না বেয়াদবি? কথা বলেন। নবী কেমন সম্মান যার কোনো তুলনা নাই? নবী আমার কেমন দামি যার কোনো তুলনা? তুমি 1500 ঘর টেলিভিশন হয়ে রয়েছ। নবীর সম্মানের বয়ান যদি করতে চাও, এক হাতে কোরআন নাও, আর এক হাতে হাদিস নাও। কি নবীর সম্মানের আয়াতগুলি পড়লেও তো এক রাত শেষ। সূরা কাউসারের ব্যাখ্যা করো, যেটা পুরাটাই শানে রিসালাত। রাগ করতেছেন? এত বুঝাইতেছি, নরম হয়ে বুঝাই, এরপর ফেসবুক গরম আমার বিরুদ্ধে। আল্লাহ তো হায়াত বাড়াক, আরো যেন গজবের রাস্তায় চলতে পারো। আল্লাহ হেদায়েত দান করুন, আরো জোরে বলেন। কি বলতেছিলাম? আমার নবীর থেকে বড় পীর খাজা মাইনুদ্দিন। হ্যাঁ, সেই নবী তায়েফের ময়দানে দাওয়াতের জন্য চলে গেলেন। ওই তায়েফের কাফের নবীর শরীর মোবারকে পাথর নিক্ষেপ করে, পাথরের বৃষ্টিতে নবীর শরীর মোবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, জুতা মোবারক আটকায় গেল। আল্লাহ সহ্য করতে পারেন না। যাও জিবরাইল, এখন অর্ডার দিলে আমি জমিনটারে উল্টায় ধ্বংস করে দেব। রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল হাজির হয়ে গেলেন। আমার নবী বলেন, না না, এরা আমাকে চিনে না, যদি চিনতো আমার গায়ে আঘাত করতো না। মেরো না, আল্লাহ যদি কবুল করেন এক সময় চিনতে পারবে, এদের দ্বারা দিনের বড় উপকার হবে। আমার নবী কালিমার দাওয়াতের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে, আবু জাহাল খালি যায়, নবী আবার যায়, আবার যায়, আবার যায়। তুমি 30 বছর পীরের কাছে ঘুরলা, একবারও তো এই শ্রীরামপুর এলাকায় হিসাব পীর বাবায় বয়ান করলো না কোরআন হাদিস দিয়া? করছে? তুমি কেমন পীর? পীরের কাছে গেছো, খবরও তো নয় কার কাছে গেছো। তোমার পীর সাহেব 30 বছর পীরগিরি করলো, মুরিদের সামনে 2 রাকাত নামাজের ইমামতি করাইলো না কেন? আসলে ব্যাপার কিছু না, ব্যাপার হলো কোরআন শরীফ পড়তে জানে না। যদি জানতো ইমামতি করত। ওয়াজিব ইমামতি করার যার যোগ্যতা নাই, পীর হওয়ারও তার যোগ্যতা নাই। কি বুঝলেন? পীরের বিরুদ্ধে বললাম না আমি টাটকা পীরের মুরিদ। কেমন টাটকা? যারা পীর মুরিদের শিরিক বলে তারা ভণ্ড। আবার আসতে পারেন জানো? এরে নবীর উম্মতের দল,
আজকে কি এত বিনয়ের সাথে কথা বলি, আর পরও কেন উল্টা পাল্টা মন্তব্য করো রে ভাই? আল্লাহওয়ালার সংস্পর্শে যাও, এত নরম ভাবে করি, আর পরও কেন উল্টা বলো? বাবা মাযহাব মানো না কেন? ওই নবী মানে নাই, মানি না, ডাইরেক্ট ফতোয়া। তাবলীগ করো না কেন? নবী করে নাই, করব না। পীর সাহেবের কাছে যাও না কেন? নবী যায় নাই, যাব না। খেয়াল করেননি না? ঘুমান, ঘুমাও, ভালো করে খেয়াল কর। তোরা ঠিক, গোটা দুনিয়া ঠিক। চোর হইস না, চোর। ভালো যারে কবি বুঝাসি না, ভালো কবি। আর খারাপ যারে কবি তাও বুঝাসি না। অন্ধের মতো চলিস না। আমি যদি সত্য বলি, তোর দিল আছে না, বিবেক থেকে যদি বলে হাফিজ ভাই কথা সত্য বলছেন, তুই মানো আর না মানো, সমর্থন দিতে অসুবিধা কি? তুই মানবি না, যা কপাল পুড়ছে, কিন্তু সমর্থন তো দিবি। আল্লাহ হিদায়াত দান করেন। দেখেন চালাক কারে কয়? চালাক ভালো, অতি চালাক ভালো না। চালাক অতি চালাক ভালো না। মাযহাব মানো না কেন? নবী মানে নাই, মানি না। তাবলীগ করো না কেন? নবী করে নাই, করি না। পীর মুরিদি করো না কেন? নবী করে নাই, করি না। শার্ট প্যান্ট টাই পরো কেন? অসুবিধা কি? কি কয় অসুবিধা কি? কেন ওই জবাব এখানে আসলো না কেন? মাযহাবের বেলায় নবী করে নাই, করি না। শার্ট প্যান্ট টাইয়ের বেলায় তো বলা দরকার ছিল নবী শার্ট প্যান্ট টাই পরে নাই, পরবো না। এখানে এসে নফসের গোলামি করতে গিয়ে মনের খাহেশে বলেছো, অসুবিধা কি? তোমার এই স্লোগানটা যদি আমিও দেই আর বলি মাযহাব মানলে তোর বাবার অসুবিধা কি? তোর বলে কা? তাবলীগ করলে তোর দাদার অসুবিধা কি? পীরের দরবারে আল্লাহওয়ালা, হক আল্লাহওয়ালার কাছে গেলে তোর নানার অসুবিধা কি? এটি বললে তোর জলে কেন, পড়ে কেন? একমাত্র জবাব তাকওয়া নাই। এই না, প্রত্যেকটা জিনিসের একটা মূল আছে। মূল, আগুনের মূল কি ঠান্ডা? কথা পাই আন্দাজি? হ্যাঁ, আগুনের মূল ঠান্ডা। আগুন বললেই কি গরম, বরফ বললেই ঠান্ডা, আলেম বললেই মূর্খ। কি মাওলানা বললেই কি মূর্খ না এলেম ওয়ালা? মুফতি বললেই বুঝবেন ফতুয়া দেনেওয়ালা। কথা বুঝেন নাই? বুঝেন নাই? আহা, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম, 5 বছর বয়সে মাদ্রাসায় ঢুকলাম, আলিফ বাতা পড়লাম। খেয়াল করেন, কষ্ট করে করে মাদ্রাসায় পড়েছি। 5 বছর থেকে আমল নামা এখনো শুরু হয় নাই। মাদ্রাসায় গিয়ে 24টা ঘন্টা, সকালে 10টার আগে ঘরে ঘুম থেকে উঠি না। মাদ্রাসায় যাওয়ার পর ফজরের আযানের 1 ঘন্টা আগে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় কোরআন তেলাওয়াত। 24 ঘন্টা কোরআন হাদিস, আল্লাহর খেয়াল, নবীর সুন্নতের আমল। 10টার আগে ঘুম নাই। 2 বেলা খানা, সকাল 10টায় ভাত দেয় বাড়ি মাপ দিয়ে, আর আসরের পরে কিছু খানা, তরকারি, ভিআইপি তরকারি, পাতলা ডাউল। খোদার কসম করে বলছি, ডাউলের উপরে পোকা ভাসে, পোকা। নিজ চোখে দেখেছি। এইরকম কষ্ট করে 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 20 বছর ডাউলের পানি খেয়ে খেয়ে মাদ্রাসায় পড়লাম। বছরে একবার বাড়ি যাইতাম, বছরে একবার। 20 বছর পরে যখন মাওলানার কিতাব দিয়া উস্তাদরা মাথায় পাগড়ি লাগায় দেন, বলে রে হাফিজুর রহমান, এবার বের হয়ে যাও, উম্মতের দ্বারে দ্বারে গিয়া কালেমার খেদমত করো। নেমে গেলাম ময়দানে। আজকে ঢাকায় মাহফিল, আজকে সিলেটে মাহফিল, এখান থেকে ঢাকা, ওখান থেকে দিনাজপুর, এইভাবে দৌড়। ঠিক মতো খানা নাই, ঠিক মতো ঘুম নাই, অসুস্থ অসুস্থ, ঔষধ আর ঔষধ খেতে হয়। দেখলে মাথা গরম হয়ে যাবে, কত ঔষধের উপরে আছি। এরে মুসলমান, 40 বছর 50 বছর এই জিন্দেগিটা মাদ্রাসায় কাটাইলাম। 5 বছর থেকে মাদ্রাসা, 24টা ঘন্টা দিনের আমল, দিনের আমল, দিনের আমল। আবার ময়দানে ঘুরে ঘুরে মানুষের পায়ে ধরে ধরে কত বিনয়ের সাথে বয়ান।
মসজিদে যাব, জুমার নামাজ পড়াবো ঢাকায়। কত বড় ব্যর্থ, কত বড় মূর্খ, কত বড় বেহায়া, কত বড় বেলাজা। কয় হুজুর মসজিদে মুজুমা পড়াইবেন? বললাম হ্যাঁ। চিল্লা দিছেন নি? কেমন লাগে মেজাজ? তো কেমন লাগে মেজাজ? জীবনের সব কাটাইলাম দিনের খেদমতের ভেতরে। আগুন বললেই যেমন গরম, বরফ বললেই যেমন ঠান্ডা। ভালো করে বাঙালি মুখস্থ কর, আলেম বললেই বুঝবা তাবলীগ। একজনে আগুনের গুণগান খায়, এটা কি গরম নেই? এটা কেমন ছাগল? ছেলে বিয়া করছে, বাপ মায় জানে না, নাই এরকম? বাবার শুনে মাথা গরম, বিয়া করলি জানাইলি না কেন, দাওয়াত দিলি না কেন? ছেলে কত বুদ্ধিমান, কয় তোমার বিয়ার সময় আঙ্গ জানাইছে। মাথা গরম। এই ছেলের প্রশ্ন যেমন মূর্খতা, গাদ্দারি। মাদ্রাসায় জীবন কাটাইলো যে আলেম, ওই আলেমকে যদি কেউ বলে চিল্লা দিসুনি, তাবলীগ করছুনি, এটাও ওই সন্তানের মতো মূর্খতা, গাদ্দারি প্রশ্ন। আগুন যেমন বললেই গরম, আলেম বললেই তাবলীগ। আলেমরা যে এই তাবলীগের পর্দায় ঢুকানো, তোর 14 গোষ্ঠী জীবন কাটায় দিল, আলেমের সমান হবে না। এরপর যারা তাবলীগ নিয়ে বাজে কথা বলে, জীবনটা ভর আহলে হক উলামায়ে কেরাম কোরআন হাতে নিয়ে, হাদিস হাতে নিয়ে দাঁত ভাঙ্গা জবাব দিলেন কোরআন হাদিসের আলোকে। আল্লামা ওলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম সহ দেশের হক উলামায়ে কেরামরা জবাব দিলেন কোরআন হাদিস দিয়ে। 6 উসুলের তাবলীগ। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলে, কারা করবি 6 উসুলের তাবলীগ? যারা সংসারের জামানায় পড়িয়া কোরআন শিখতে পারো নাই, ব্যবসার জামানায় পড়িয়া হাদিস শিখতে পারো নাই, কালেমা নামাজ শিখতে পারো নাই, ফাঁকে ফাঁকে সংসারের ফাঁকে ফাঁকে, ব্যবসার ফাঁকে ফাঁকে 3 দিনের জন্য দিনের রাস্তায় বের হও, 1 সপ্তাহের জন্য যাও, 40 দিনের জন্য যাও, মাসে মাসে যাও, বছরে বছরে যাও, সুযোগ মতো কালেমা নামাজ রোজা ঠিক করো, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার ঘরটাকে কোরআনওয়ালা বানাও। এরে নবীর উম্মতের দল, নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ রোজা কালেমা এগুলো শিখতে থাকো রে বান্দা। দিনের পথে একটু সময় দাও। এখন যদি বলো ও মাওলানা 20 বছর মাদ্রাসায় পড়লে হবে না, এখন বয়ান করলে হবে না, 1 বছরের জন্য সাল লাগাও। আমি যদি সাল লাগাইতে যাই, জুমা ভরাইবে গরুয়ে। আলেম ওলামারা যদি এখন তাবলীগে সাল লাগাইতে যায়, তুই বুখারী পড়া, তিরমিজি পড়া। এরপরও তো আমরা কম করি না। টঙ্গীর ময়দানের ইজতেমা, মাদ্রাসা বন্ধ, সব ছাত্র চলে যাও। কথা বল না কেন? সিলেটের জমিনে ইজতেমা, মাদ্রাসা বন্ধ, সবাই চলে যাও। এমনকি সপ্তাহে বৃহস্পতিবার জোহরের নামাজের আগে ক্লাস শেষ, ছাত্ররা শোন, সব ভাগ হয়ে জরুরত ছাড়া কেউ বাড়ি যাবি না। বাকি যারা আছো তোমরা তাড়াতাড়ি এলাকার আশেপাশের মসজিদে চলে যাও। আজকে এখন চলে যাও নামাজ পড়ে খানা খেয়ে। মসজিদের এলাকার মানুষগুলোকে নামাজের কথা বলো, দাওয়াত দাও, মহব্বতের বন্ধনে আবদ্ধ হও। কালকে শুক্রবার সারাদিন থাকবা, রাতের বেলা পারলে আসো, না হয় শনিবার সকালে এসে ক্লাস করো। আর কি বুঝাইতে চাও তাবলীগ? বাইসে গেছো বেদবি শিখি নাই, সাইজ করতে বেদ্য করে 1 মিনিট লাগে না। ভেজাল 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 ভেজাল, একটাই অভাব, তাকওয়া নাই। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা। তাকওয়ার এমন পাওয়ার, যারা তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ কয় আমি আল্লাহ এদের স্পেশাল একটা পাওয়ার দেই, স্পেশাল, যেটা সবাই পায় না। কি সেই পাওয়ার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আমি আল্লাহ তাদেরকে ফুরকান দান করি। ফুরকান মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি।
আল্লাহর পক্ষ থেকে একটা নূর, মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কেমন নূর? বলে এটা দিয়ে পার্থক্য করে হক বাতিল নির্ণয় করে হকের পক্ষে বান্দা আগায়া যায়। এরে নবীর উম্মতের দল, এটা তাকওয়া যার আছে আমি আল্লাহ তাকেই ফুরকান নামের সম্পদ দান করি। আল্লাহওয়ালার কাছে যাও। আল্লাহওয়ালা চিনবেন কি করে? কোরআন হাদিস বুঝেন না, নগদ দুইটাতে জিনিস দেখবেন। আল্লাহওয়ালার জন্য প্রথম দুই জিনিস, ভেতরে গেলে পরে দেখবেন, আগে দুইটা দেখবেন। এক নম্বরে কোরআনের বিশুদ্ধ তিলাওয়াত, দুই নম্বরে সুন্নতের পরিপূর্ণ আমল। এই দুই জিনিস দেখবেন আগে, এরপরে ভিতরে গিয়ে দেখবেন আপনার পীর বাবায় বসার মধ্যে সুন্নত আসেনি, জুতা পরার মধ্যে সুন্নত অনুযায়ী জুতা পায় নাই, পানি যখন পান করে সুন্নত তরিকা অনুযায়ী পানির গ্লাস নিয়ে পানি পান করে কিনা দেখবেন। যার মধ্যে সুন্নতের আলো নাই সেই বান্দা অন্যকে আলো দিতে পারবে না। অতএব তাকওয়া, তাকওয়া আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এত বড় দামি আল্লাহর নবীর আশিক, ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন কাঁদেন? ওমর বলে, কান্নার কারণ হলো আল্লাহ যদি ঘোষণা করে সব বান্দা বান্দিরা জান্নাতি, একজন জাহান্নামী, আমি ওমর বড় ভয় পাই সেই আসামিটা আমি হয়ে যাই না। আবু হুরায়রা বলেন, খলিফাতুল মুসলিমিন জান্নাতের টিকেট আপনাদেরকে আল্লাহর নবী দিয়ে গেছেন, আল্লাহর মাধ্যমে 10 জনের মধ্যে আপনিও আছেন। ওমর ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা যাকে জান্নাতের টিকিট দিয়েছেন, আল্লাহ যদি বেজার হয়ে যায় টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। এর নাম তাকওয়া। হ্যাঁ, আপনি আবু হানিফার থেকে বড় মুফতি সাহেব, আপনি রশিদ আহমদ গাঙ্গুহির থেকে বড় মুহাদ্দিস, অথচ রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি 22 বছর পরে একবার তাকবীরুল্লাহ ছুটে গেল। এমন কাদাই কাঁদলেন, সন্তানের ইন্তেকাল এমন কেউ কাঁদে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাজার 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 মাসআলা বের করেছেন, অথচ এরপর সারা রাত কান্না, সারা রাত নফল ইবাদত। আল্লাহ পাক আমল চোরের ব্যাপারে কোরআন শরীফের সূরা বাকারার আয়াতের শেষ অংশে বলেন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তাফসীর আজিজের মধ্যে লেখেন, এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, কোন মুমিন মুসলমান যদি মুস্তাহাব আমল, যা করলে সওয়াব না করলে গুনাহ নাই, তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয় তার থেকে সুন্নত ছুটাই দিবে। সুন্নতের আমল যদি কেউ তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয় ওয়াজিব তরক করায় দিবে। ওয়াজিব ছুটে গেলে ফরজ ছুটে যাবে, ফরজ ছুটে গেলেই জাহান্নামের শাস্তির যোগ্য হবে। এই যুবক, তুমি করো না কেন? সুন্নত তোর বাপের সুন্নত। ঠিক। হায় হায়, কই গেল নবীর আশিক? ইশক কই, আশিক কই, সুন্নত কই, উম্মত কই? তোমার আঙ্গুলের দিয়ে তাকাও তো, নখগুলো মদিনার তরিকা আছে কিনা। যদি বলো আছে, তোমার ইশক ঠিক। যদি বলো নাই, ইশক দাবি বাটপারি। তোমার মাথার চুলের দিকে তাকাও তো, রসুলের তরিকা আছে কিনা। যদি বলো আছে, আলহামদুলিল্লাহ, তুমি রসুলের সুন্নি আশিক। যদি বলো নাই, সুন্নি নামের বাটপার। আহা, ও যুবক, ভালো করে শুনে নাও, আমিও তোমার মতো এক যুবক। কোরআন সুন্নাত মাদ্রাসায় পড়ে ঠকি নাই। আল্লাহ এত সম্মান দান করেছেন, তুমি মনে করো মাদ্রাসায় পড়লে বুঝি বিপদ, না খায় মরে যায়। বাংলাদেশে একটা প্রমাণ নাই যে কোরআন পড়ার কারণে কেউ না খায় মরে গেল। কিন্তু যারা দুনিয়া 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 জিকির করে করে সার্টিফিকেট নিল, বটগাছ তলা হয়, কাঁধে চাকরি নেই।
আমি বলি না তুমি স্কুল বন্ধ করে দাও, না না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কিন্তু নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। আমার মতো হুজুর তোমার হতে বলবো না। তোমার ডানে বামে তাকায় দেখো, তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীতে কাজ করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবকরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, তুমি কেন পারবা না? কয়দিন আর বাহাদুরি করবি? সময় হাতে বান্ধা নাই, তওবা করে নাও। কই গেল খেলার মাঠের আমার বন্ধুরা? বিদায়, আমি একা। কোথায় গেল লেখাপড়ার টেবিলের বন্ধুদের আড্ডা? কই বন্ধুরা বিদায় নিয়ে গেল, আমি একা। কর্মজীবনের কত বন্ধু আজকে নাই। কিসের বাহাদুরি রে যুবক? কয়দিন আর বাহাদুরি করবি? 2-3 দিন আগে সেন্ট মার্টিনে গেলাম বয়ান করতে। এক যুবক আল্লাহর গোলাম, গত বছর বয়ান করার পরে দাড়িটা রাখলো, এখন নামাজ পড়ে, এমন কি কসম করে বলল তাহাজ্জুদ আমি বাদ দেই না। কান্নে আর কয়, হুজুর আমি সেলুনে কাজ করি। সেলুন চিনেন তো? তাই আমি অল টাইম গান বাজাইতাম। গান কোথাও থেকে গান ডাউনলোড করে মেমোরি নিয়েছি, ওই মেমোরির মধ্যে বয়ান পাইলাম। বয়ানে বলেছেন গান শুনলে কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেল, কত হাজার জাহান্নাম কামাই করেছি, আর গান শুনবো না। তওবা করে টুপি পরেছি, দাড়িটা লম্বা করেছি, নামাজ বাদ দেই না। এরপরে বয়ান বাজানো, এখন গান বাজাই না, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের বয়ান বাজাই। বয়ান বড় দুঃখ, যতদিন গানের ক্যাসেট বাজাইলাম কেউ আমারে বাধা দেয় নাই, কেউ বলে না সাউন্ডটা কমায়া দাও। যখনই আলেম ওলামার বয়ান শুরু করলাম, ক্যাসেট বাজাইছি, তখন মুসলমান নামদারি মুনাফিকরা বলে বয়ানের সাউন্ড কমায়া দাও, বয়ান বন্ধ করে দাও। হুজুর দোয়া করবেন এই হকের পক্ষেই যেন থাকতে পারি, লাইনচ্যুত যেন না হয়। এ যুবক, আমি যদি প্যান্ট শার্ট টাই পরে রাস্তায় ঘুরি, কে আমারে বাধা দিবে? তোমার পায়ে ধরে ধরে বিনয়ের সাথে নরম ভাষায় বলি টুপি দাও, নামাজ পড়ো, তুমি রাজি হও না। আর আমাকে যদি কেউ 5 কোটি টাকা দিয়ে বলে হাফিজ ভাই তুমি দাড়িটা কেটে ফেলো, টুপি ফালায়া দাও, আমি জবাব দেওয়ার আগে তোমার অন্তর কি বলে আমি করবো নাকি? করবো? একটু জবাব দাও না। তোর পাও ধরলেও টুপি মাথায় দিতে চাও না, আমার 5 কোটি টাকা দিলেও আমি টুপি ফালাবো না। ব্যাপারটা কি একটু চিন্তা করতো? বালিশে মাথা লাগায় কারণটা কোথায়? তুইও যুবক, আমিও যুবক, গুনাহের আকর্ষণ তোর মধ্যে যা আছে তার থেকে আমাদের মধ্যে বেশি। এরপরও তোর পায়ে ধরতেছে টুপি বড় না, আর আমাকে 5 কোটি টাকার লোভ দেখাইলেও আমার টুপি ফেলবো না। কারণটা কোথায়? এরে যুবক, অনুরোধ করে বলছি তওবা করে না, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। দুনিয়াটা কিছুই না, তওবা করে না, আল্লাহর কাছে কান্না করো। এত মানুষ আল্লাহর কাছে মোনাজাত করে, ডানে বামে কান্না, তোমার চোখে পানি নাই, মানে কি? তোমার কপাল পুড়ে যাচ্ছে। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করো, জিকিরওয়ালা জিহ্বা দান করো, আখিরাতমুখী কলব দান করো। আল্লাহ গুনাহ করে জীবনটারে নষ্ট করেছি, মাফ করে দাও। আজকে থেকে তওবা করে নিলাম, মা বাবারে কষ্ট দিব না। আজকে থেকে তওবা করে নিলাম, আল্লাহওয়ালার বিরোধিতা করবো না, আলেমদের বিরুদ্ধে যাব না, কোরআন হাদিসের বাহিরে চলবো না, নবীর সুন্নাত জবাই করবো না। আল্লাহ তুমি তৌফিক দাও। আমি বললে হবে না, তুমি তৌফিক না দিলে পারবো না। তুমি তৌফিক দিলে তওবা করতে পারবো, তুমি তৌফিক দিলে তওবার উপরে চলতে পারবো। তুমি যদি তৌফিক দাও গুনাহ থেকে বাঁচতে পারবো, তুমি তৌফিক দাও। তৌফিক চাইতে গেলে কান্না লাগে, কান্না নাই, ডানে বামে কানে, আমার চোখে পানি নেই। আল্লাহ তুমি আমাকে কান্নারও তৌফিক দাও।
আল্লাহর কাছে বলতে অসুবিধা আছে? আরে যুবক, তবে সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না রে ভাই। একদল বের হয়ে যাবে আর মায়ের কাছে গিয়া ঘরে গিয়া মাপ চাবে আর বলবে, মা একটু দোয়া করে দাও, তওবা করেছি আর গুনাহ করব না। আর একদল কপাল পোড়া যুবক বের হয়ে যাবে আর উল্টা পাল্টা কথা বলবে, বয়ান ঠিক আছে ঠিক আছে, এই পয়েন্টটা ঠিক করে নাই। এরকম বাঁকা অন্তর আছে না নাই? হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়, মোহাম্মদ কি আছে বল, নবী মানবো। নবী বলে, আমি জানি না। হাতের মধ্যে কি আছে তোরা ক। পাথরগুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করলো, পাথরগুলো ফালাইয়া কত বড় কপাল পরা আবু জাহাল কয়, মোহাম্মদ তুই এত বড় জাদুকর। কপালের ব্যাপার, কপালের ব্যাপার। অতএব আজ থেকে তওবা করে নি, আলেম ওলামাদের মোহাব্বত নিয়ে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়বো, নামাজ পড়বো, মা বাবার খেদমত করবো, কারো বিরুদ্ধে যাব না, নবীর সুন্নত জবাই করব না। তওবার জন্য নিয়ত আছে না নাই? মিথ্যা নাকি আসল? মুনাফিকি নাই তো? কারা কারা পারি আল্লাহু আকবার? আল্লাহ আপনি সবার হাত কবুল করেন, আরো জোরে বলেন হাত নামান। আল্লাহ মাদ্রাসা কবুল করুন, আপনাদেরকেও কবুল করুন, আমাকেও কবুল করেন, হায়াতে বরকত বাড়ায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, আজকের মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের দান কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা ছাত্র ওস্তাদদের কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারীদেরকে আপনি কবুল করে নেন। যারা দান সৎকা করেছে সবাইকে কবুল করে নেন। আল্লাহ, কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। যারা কবরবাসী হয়ে গেছে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আপনার বান্দারা ওই মাহফিলে আসার জন্য প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দুইজন নাকি ইন্তেকাল হয়ে গেছে। খোদার মালিক মেহেরবানি করে শাহাদাতের দরওয়াজা দান করে। আয় আল্লাহ, যারা এখানে আসছেন সবাইকে আপনি কবুল করে নেন। সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। ইখলাস ওয়ালা তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে দেন। আর আল্লাহ, হেদায়েতের নূর সিনায় দান করেন। আল্লাহ, সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সকলের দিলের ন্যায় আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। সুবহান